আজকে আমরা এই মেশিনের আপনার মেন শেপটা খুলবো। এখন মেন শেপটা কেন খুলবো সেই বিষয়টাকে জানা দরকার। জি। একটা কথা মনে রাখবেন, একটা মেশিন তখনই মেন শেপ খোলা লাগে যখন মেশিনের সিজ হয়। সিজ বলতে কি মেশিনটা জ্যাম হয়ে যায়। মেশিনটা জ্যাম হয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে এই অয়েল পাম্পের কিছু কাজ আছে। যেমন সেখান থেকে অয়েল নেবে, নিয়ে মেন শেপে অয়েল দেবে, আবার টেক আপ লিভারের এখানে যে বাড়তি অয়েলটা আসবে সেটা আবার রিভার্স সেটাই না নিয়ে আসবে, হুকে তেল দেবে, আবার হুকে কি পরিমাণ তেল দেবে এটা আবার এখান থেকে রেগুলেটর আছে এখান থেকে নিয়ন্ত্রণ করবে। এখানে অয়েল পাম্পের একটা কাজ আছে, ঠিক আছে? মানে অয়েল পাম্প হচ্ছে এখান থেকে লোটারি মানে থেকে টেক আপ লিভার না, লাইন আলাদা। যেমন এটা গেছে রোটারি হুকে, আবার এই লাইনটা গেছে আপনার মেন শেপের ইয়েতে, আবার এটা রিভার্স লাইন, এটা হলো এই টেক আপ লিভারের বাকি তেলটা টেনে নিয়ে আসতেছে। মানে অনেক সময় কি নিডল বাইরে গোড়াতে বারবার অয়েল আসে, তখন কি করে মেকানিকরা এই জায়গায় গেঞ্জির কাপড় পাতে। অথচ পাম্প থেকে যদি আমি তেলের লাইনের স্পিড যদি বাড়ায় দিই, মানে এখানে তেলটা রিভার্স লাইন বাড়ায় দিই, অটোমেটিক কিন্তু এই জায়গায় তেল কিন্তু কম আসবে। আবার দেখা যাচ্ছে হ্যাঁ, আবার এই পাইপটা ধরেন ফাইটা গেছে গা, কারণ আমি জানি না, আমি সারা সব সময় আমি এই জায়গায় খালি পরিষ্কারই করলাম। পরিষ্কার তো সমাধান না, যেহেতু তেল আসার লাইন আছে, তেল যাওয়ারও ব্যাক লাইন আছে। আর মেন শেপের গোড়া দিয়ে কি পরিমাণ তেল আসবে ওটা ডিপেন্ড করবে। এখানে একটা নাট আছে মেন শেপের পিছনে, এই দেখেন, আসেন দেখেন, দেখা গেছে এই যে নাটটা দেখছেন না, ওইটা দিয়ে তেল কমানো এবং তেল বাড়ানো যায়। ওইটা দিয়ে কমানো বাড়ানো, ওখান দিয়ে তেল আসবে। আর রিভার্স লাইনের তেতন বেজে যে গোড়া তার আছে, তিনটা তেল রিভার্স নিয়ে যাবে, ঠিক আছে? এখন আমরা যে মেন শেপটা খুলবো, মেন শেপ খোলার রিজন জানতে হবে না? এখন এই মেশিনটা ধরেন আপনার একটা রানিং মেশিন, এইটার মেন শেপ যখন আপনি খুলতে যাবো, ঠিক আছে, তখন আমাকে স্পেশালি ভাবে টেক আপ লিভারের কাজ জানতে হবে। টেক আপ লিভার চলেন আমরা প্রাথমিকভাবে কাজ শুরু করি। ড্রাইভার কোথায়? আর একটা কথা শফিক ভাই, আপনার নাম কি? ফারুক ভাই, শফিক ভাই, একটা কথা দেখেন, সবসময় মনে রাখবেন, যেগুলো ট্রেনিং সেন্টারের মেশিন, এই মেশিনের মেন শেপগুলো দেখবেন খুব মানে বারবার খোলা লাগানো হয়, তো এটা দেখবেন ধরার আগে খুলে গেছে গা। কিন্তু যখন আপনি কোনো গার্মেন্টসে যাবেন এই মেন শেপ খোলার জন্য, তখন যদি দেখবেন যে এত সহজে সেটা খুলবে না, তখন বাড়ি দেওয়া লাগবে। তো বাড়িটা কিভাবে দেবেন? যদিও মেন শেপটা ধরার সাথে সাথে খুলে যাবে, তারপরও কাঠ দিয়ে বাড়ি দেওয়া লাগে, ঠিক আছে? কাঠ দিয়ে কিভাবে বাড়ি দেবেন ওই নিয়মগুলো আমরা দেখাই দেবো। আর সব সময় যেমন এটা নাট, এইটা খোলার পরে চেষ্টা করবেন নাটটার এইভাবে আবার লাগায় রাখার জন্য, তাহলে হারাই বলো, ঠিক আছে? ঠিক আছে, লাগায় রেখে দিলাম। এটা হলো আপনার এই যে বস, এটা কি বুশ বলবো আমরা? কোনটা? না, ওটা ব্র্যাকেট। এটা পিডিএফ এর নাম দেওয়া আছে, ব্র্যাকেট। আচ্ছা, ধন্যবাদ। এখন তারপরে এইটা হলো আপনার যে ফিট আছে না, ফিট, প্রেসার ফিট, এটা প্রেসার ফিটের বার, ঠিক আছে? এই দেখেন, একটু লক্ষ্য করে দেখেন, আগে পিছিয়ে গজে দেখছেন, এই যে গজটা আছে দেখছেন, খেয়াল করছেন? এই গজলেও কিন্তু মেশিনে কিন্তু টান কম হয়ে যাবে, ঠিক আছে? তাইলে কি করলাম, আমি খোলার পরে আবার এটা এইভাবে বসায় দিয়া আমি কি করলাম, এই সেটটারে সহই যেভাবে ছিল এভাবে আমি কি করলাম, রেখে দিলাম। সেটটা আমার সুরক্ষা থাকে। হ্যাঁ, হ্যাঁ, যদি ওই যে মানে এটা গজে, তখন কি এটা চেঞ্জ করা লাগে? হ্যাঁ, গজলে চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, তারপরে ওটা খোলার পরে তারপর কি করলাম, নিডল বারের নাট লুজ দিলাম। নিডল বারের নাট লুজ দিয়া আগে নাটটা খুলবো। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে শফিক ভাই, মনোযোগ দিয়ে শোনেন। অনেক সময় হয় কি, এই জায়গাটা হাত দিয়ে দেখবেন কি একটু বাবরির মতো উঁচু হয়ে রয়েছে। যারা ভিডিও দেখতেছেন তারাও মনোযোগ দিয়ে শোনেন। এই জায়গাটা কি হয়েছে, বাবরির মতো উঁচু হয়ে রয়েছে। এটা তখন কি করবেন, শিরিষ কাগজ দিয়ে বা সাউজেন পেপার দিয়ে গৈসা একটু আগে পলিশ করে নেবেন। নাহলে এই জায়গার এই বাড়তি অংশটা যখন এই বুশের মধ্যে ঢোকে না, তখন বুশটাও ক্ষয় হয়। আবার অনেক সময় আছে জায়গায় জ্যাম হয়ে যায়। আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।
এখানে মেন হইতেছে মনে করেন আমরাও তো মনে করেন যখন গার্মেন্টসে চাকরি করছি না, গার্মেন্টসে এরকম অ্যাভেলেবেল মেনশেপ আমাকেও খোলা লাগে না। দেখা যায় যে কোনো সময় যদি মেনশেপ যদি জ্যাম হয়ে গেছে না, ওই WT-40 একটু তেল মারছি, ক্লিয়ার হয়ে গেছে। কারণ আমরা চাইছি শর্টকাটে কাজ করতে। গার্মেন্টসের মেকানিক কেউই চায় না খুব বেশি কাজ করতে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কি কি মেশিনের বেশিরভাগ মেনশেপ খোলা লাগে? মেনশেপ 2 নিডেল বেল সিরা গেলে লাগে, তারপরে প্লেন মেশিনে লাগে। প্লেন মেশিন 2 নিডেল বেশি। আবার ওল্ড মডেলের যদি কোনো ওভারলক হয়, ওইটা যদি মেনশেপের যদি চলে যায় তখন আবার ওইটার ওয়ার্কশপে নিয়ে আর ঠিক করা লাগে। সিঙ্গেল নিডেল। হ্যাঁ, সবচেয়ে বেশি হলো প্লেন মেশিন আর 2 নিডেল। তাহলে দেখেন, এটা আমি খুললাম। খুব গুরুত্বপূর্ণ একটা কথা শফিক ভাই, অনেক সময় কি জানেন, এটা এই পাশে ছিল না, অনেক সময় আছে কি লাগানোর সময় এইভাবে লাগায় লাগে, তখন পয়রা মেশিন বাইটা যায় বা জ্যাম হয়ে যায়, বুঝছেন? এটা একটু মনে রাখবেন। এটা ছিল এইভাবে, তারপরে খুললাম। খোলার পরে এই যে নিচের যে বলটা না, এই বলটা অনেক সময় কি লাগায়, মনে করেন এইভাবে ছিল না, হয় ঘুরা জায়গা নাহলে এমন হয়ে জায়গা, কোনো না কোনো একটা প্রবলেম হয়। তো সবসময় এইটা বের করার সাথে সাথে এটার সাথে এটা মিলাইয়া, তোমরা কি সেন্টারে যাও না? এখানে তাহলে এখানে ক্লাস করেছি, রেস্ট নিল, দিক যায় রেস্ট নিল, এখানে ক্লাস চলতেছে, ঠিক আছে। তারপরে এইটা যে আসবে না, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। এটা হলো দেখেন, এই কলার লিঙ্কের সবসময় কলার লিঙ্কের ভিতরে সাইডে কিন্তু ইয়া আছে, একটা মার্ক আছে। এখন দেখেন একটা কথা, একটা মজার কথা দেখেন শফিক ভাই, দুজন শুনেন। এদিকে টাইট দিতেছে না, দেখছেন টাইট দিতেছে, তার মানে এদিকে টাইট দিতেছে। এটা টাইট দিলে খুলবো, এটা টাইট দিলে খুলবো। এটা মনে রাখবেন যারা ক্যামেরায় ভিডিও দেখতেছেন, এটা টাইট দিলে খুলবো। খুললাম এটা, ঠিক আছে। এইটা খোলার জন্য খুব মজার একটা গল্প আছে, শুনেন। অনেক সময় হয় কি, টেক আপ লিভারের ভিতরে সুতা পেঁচায়, এইটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ। এই কাজটা আপনি গার্মেন্টসে পাবেন। এখানে মজার যেটা কথা, আমরা যে মেনশেপটা খুলব, আমরা যে মেনশেপটা ভবিষ্যৎ জীবনে খুলছি, এই মেনশেপ খুলতে আমরা অনেক কিছু সমস্যা পাইছি। এর মধ্যে একটা সমস্যা পাইছি কি, এই নাটটা খুলতে যায় না, আমরা খুব তাড়াহুড়া করছি, এবং এই মেটালটা ছিল খুব, বর্তমান যে চায়না মেশিনগুলো যেগুলো তো জাপানি মেশিন, এগুলোর মেটালটা খুব খারাপ। তো কি করে এই মেকানিক কি করে, একটু অন্তাজি গুতাই মুতাই এই মাথাটা মাইর খাওয়া এলাই, আবার ড্রাইভারটাও মাইর খাওয়া। পরে এমন একটা বিপদে পড়ে আর এটা খুলতেই পারে না। এই জন্য সবসময় যখন এটা খুলবেন, চেষ্টা করবেন যদি ভালো ড্রাইভার না থাকে, ইলেকট্রিশিয়ানের কাছে ভালো ড্রাইভার থাকে, ভালো একটা ড্রাইভার আইনা এটাকে ভিতরের মতো বসাইয়া চেষ্টা করবেন একটা ড্রাইভার দিয়া টোকাবাড়ি দিয়া একবারে ড্রাইভারটা স্ট্রেট সোজা রাইখা চাপ দিয়া দইরা একটু লস দিবেন, কিন্তু কারেক্ট পাবে। এইটু খোলার পরে তারপর আস্তে আস্তে খুলবেন। কারণ হয় কি জানেন, ওই যে সুতাটা পেঁচায় না, সুতাটা পেঁচায় গরম হইয়া এটা প্লাস্টিকের মতো এইটার লগে এই যে বেরিং আছে না, বেরিং এর ভিতরে যাইয়া সুতা গইল্লা আটকায় থাকে। তাহলে পয়েন্ট ঘুমোর পেলাম কয়টা, নিডেল বার খোলার সময় ওই জায়গায় জ্যাম থাকে না সেটা দেখতে হবে, এক। তারপরে কি নাটগুলো লাগায় রাখতে হবে, দুই। এবং এই নাটটা খোলার সময় খুব সতর্কতার সাথে খুলতে হবে। যেমন ঘুমোর হিসাবে কি বলছি, এটা ঠেকায়া হালকা দুটা বাড়ি দিয়া এখানে দইটা যেন স্লিপ না করে, আমি লুজ দিব 2 মিলি, ওই 2 মিলি জানি নাটটা যেন খোলে। মেসেজ ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা খুললাম। এইটা খোলার পরে শফিক ভাই এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। এই যে ফাংশনটা খুলছি না, এই যে ফাংশনটা খুলছি না, এই যে খুলছি না, লাগানোর সময় এমনি লাগায় না, লাগানোর সময় যখন এমনি লাগায় না, এইটার এক সাইডের ব্যাসার্ধটা একটু বেশি, একটু বাহির হয়ে রয়েছে, তখন ওই নিডেল বার লাগাইলে না, নিডেল বারটা একটু বাইরের দিক গেসা পরে আর একটু জ্যাম হয়ে যায়, মেশিনটা ফ্রি থাকে না। তখন হাত দিয়ে ঘুরাইবেন না, একটু জ্যাম বাঁধবো,
তো কাজের এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। খোলার সময় একটু লক্ষ্য করে দেখতে হবে এটা এই সাইড আছে না এই সাইড আছে। যদি মনে করেন মনে না থাকে, খোলার আগে মোবাইলে একটা ছবি তুলে রাখতে পারেন, তাহলে আপনার ব্রেনে থাকবো যে এই যে এই চিহ্নটা ভালো করে দেখেন, এই চিহ্নটা কি থাকবে, ভিতরের দিক থাকবে। ওস্তাদ দেখান দেখি এই চিহ্নটা কি থাকবে, ভিতরের দিক থাকবে। এগুলা মুখস্থ করলে হবে না, ভিডিও ক্লিপ রেখে দিবেন। ওস্তাদ বিয়ারিংটা নষ্ট হয় না? হ্যাঁ নষ্ট হয়। বাটটেকের বেরিং ভেঙে ভাঙিয়া ঘুরে ঘুরে হয়ে যায় বাটটেকেরটা। শফিক ভাই এই পর্যন্ত ক্লিয়ার? জি কলার লিঙ্ক, হ্যাঁ এ পর্যন্ত ক্লিয়ার না? ধরেন আমি যেটা রাখলাম, এই বসাইয়া এটা রাখলাম, এই নাট রাখলাম, নিচে রাখি, এই না রাখি। তাইলে আমরা ঘুমো পেলাম কয়টা, নিডল বারের একটা, টেকআপ লিভারের স্ক্রু একটা, আর কি পেলাম এই যে কানেক্টিং রডটা, যে এই রডের পজিশন একটা, তিনটা ঘুমোর পেলাম। এখন সবচেয়ে মজার যেটা, এই যে এখানে দেখেন এই জায়গায় খুব মজার একটা গল্প আছে। জি আমি ম্যাক্সিমাম মেকানিক দেখি ওই টেকআপ লিভারের নাট আছে না, নাট কিন্তু এটা দুইটা। শফিক ভাই দেখেন, জি ভাই নাট হলো আপনি এই ফাঁকা দিয়া বুঝছেন, নাটটা লুজ দেয় শফিক ভাই, এই জায়গা দিয়া বসায় বুঝছেন। তারপরে একটা নাট হলো সোজা, আরেকটা নাট আছে না, এই যে আরেকটা নাট, এই যে নাটটা, এই নাটটা সোজা, সরি দেখি, হ্যাঁ এই নাটটা বাঁকা, দেখছেন ড্রাইভার একটু বাঁকা যেটা খোলা লাগছে না। এই কি করে জানেন শফিক ভাই, সবচেয়ে বড় ভুল যে করে, এই পুরো নাটটা খুললা লাগে মেকানিকরা। নাটটা যখন পুরো খুললা লাগে না, আবার যখন লাগাইতে যায় না, তখন এই নাটটা যেহেতু ওইটা বেঁকা না, স্ক্রু বহায় সোজা, সোজা দেওয়ার জন্য তখন সোজা দিলে স্ক্রুটা সোজা বইয়া একটা প্যাচ কাইতে দেয়, তখন মনে করেন এই মেকানিক কি করে, ড্রাইভার ইচ্ছা মতো টাইট দেয়, আর ওই বডির প্যাচ টাইট গেল। এই জন্য এই জায়গায় আইলে, টেকআপ লিভারে আইলে, যদি আমার টেকআপ লিভার যদি কোনো মেকানিক বস বা ইনচার্জ যদি টেকআপ লিভার লাইরা দেয়, ঠিক আছে, হ্যাঁ, তখন তো আমি তো মেশিনের টাইমিং দেখলেই বুঝবো আমার টেকআপ লিভার লাইরা দিচ্ছে বা সূত্র আছে। টেকআপ লিভার এখানে আমার ভাই হ্যাঁ লাইরে দিছে কিভাবে বুঝবো? টাইমিং মিলবো না, সেই সূত্রে আসতেছি আমরা। এখন তো আমি সেমিনার করাইতেছি আর পয়েন্টগুলো বলতেছি। এখন এই যে টেকআপ লিভারের যে নাট দুইটা আছে, এর আমি যে লুজ দিব, আর এটা কিন্তু ভাই বারবার খোলা হয়েছে, যার কারণে এটা খোলার লগে লগে বেরিয়ে যাবো। কিন্তু যেটা আপনার মেশিনটা আপনি যেটা সারবেন বা যেটা আপনি সিজ হয়েছে যে মেশিন খুলবেন, ওইটা কিন্তু আপনার সহজে খুলবো না, ওইটা কিন্তু অনেক সময় লাগবে। তাহলে খোলার নিয়ম রইল গিয়া, প্রথমে এলো গিয়া ধরেন এই যে নাটটা প্যাচ বইছে, বুঝছে না, তখন কি করবেন, এইটারে এই দেখেন এটা যেমন ধরার সাথে সাথে যেমন খুলে গেছে, ঠিক আছে, এরকম সাথে সাথে খুলবে না, ঠিক আছে। এখন এখানে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট জানলাম, তাই না? এবার এই টেকআপ লিভারের একটা কাজ আছে, এটার একটা কাজ আছে কি, অনেক সময় কি এই জায়গাটা না সুতায় কাইটা যায়, বা মেশিন পইরা এই টেকআপ লিভার একটু বাঁকা হয়ে যায়, বা সুতা পেঁচাইয়া এই জায়গায় একটু প্রবলেম হয়ে যায়, এই যে এই বেরিংটা ভাঙা যায়, এরকম সমস্যা হয়। এরকম সমস্যা আপনারা পাবেন গার্মেন্টসে, ঠিক আছে। আর এটা তো জাপানি মেশিন, এটা টেকআপ লিভার দেখছেন কত স্ট্রং না, বর্তমান যে মেশিন না, এগুলোর টেকআপ লিভার এতটা স্ট্রং না। তাইলে মোটামুটি একটা ধারণা আসতেছে না। এখন এখানে এই যে খোলা হয়েছে, এখানে হলো কথা হইলো যে এই যে ভিতরে যে দিলাম, এখানে দেখেন গ্রুপ আছে একটা, তাই না, আর নাট আছে কয়টা, দুইটা। এনে মজার একটা বিষয় আছে, আপনি প্রথমে ফার্স্ট স্ক্রু, মানে আপনি পুলি ঘুরাইলেন শফিক ভাই, এটা আপনার ফার্স্ট স্ক্রু, এটা আপনার সেকেন্ড স্ক্রু। আপনি প্রথম ফার্স্ট স্ক্রু গ্রুপে দিবেন, যদি টেকআপ লিভারে টাইমিং না মেলে গ্রুপে সেকেন্ড স্ক্রু দিয়ে দিবেন, অটোমেটিক
টাইমিং মিলে যাবে। মিলে যাবে। এটা সোজা সূত্র, অনেকে এভাবে মুখস্থ করায় যে ভাই সেকেন্ড স্ক্রু গ্রুপে দিবেন বা ফার্স্ট স্ক্রু গ্রুপে দিবেন। আমার হলো কি অনেক সময় আছে মেশিন সারতে গেলে ওই সময় এই সেন্সটা বা মনে থাকে না, বা এটা উল্লায় যাওয়া লাগে। যেমন এটা কিসের টাইমিং এর জন্য? এটা টেক আপ লিভার টাইমিং এর জন্য। এটা ছাড়া টেক আপ লিভার মেশিন সেলাই ধরবো না। এই অ্যাভয়েডিংটা যদি পারফেক্ট না হয় না, মেশিনে সেলাই ধরবে না। কথা বোঝা গেছে? প্রথমটা ঢিল দেবো, এই যে ফার্স্ট স্ক্রু না, এইটা গ্রুপে ফেলায় টাইট দিবেন, না হইলে সেকেন্ড স্ক্রু গ্রুপে দিয়ে দিবেন। এই যে গ্রুপটা, এই যে ওখানে যে গ্রুপ কাটাটা আছে, হ্যাঁ এই যে এইটা, হ্যাঁ দেখেন এবার নাটটা তো টাইট দেওয়া আছে না, দেখছেন নাটটার মধ্যে ইয়া হয়ে গেছে, দেখছেন? তাহলে ফার্স্ট স্ক্রু সেকেন্ড স্ক্রু পাইছেন। এবার আরেকটা কাজ আছে, সেটা হলো গিয়া স্টিচ রিলিজার। এই যে এটা দেখছেন না, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? যখন এই ফিট জায়গায় তখন এই যে এর ধাক্কা দেয়, এই তখন এই রিলিজারে ফাঁক হয়। ক্যামেরাটা একটু ঘুরে নিন। এই যে রিলিজারটা যখন দাগে না, এটা তখন দেখছেন ফাঁকা হয়। এই যে স্প্রিংটা না, স্প্রিংটা এই যে দেখছেন, কিন্তু এই যে ঠেলা দিয়ে দিছে, এই যে স্প্রিংটা, শফিক ভাই ভালো করে দেখেন, ভালো করে দেখেন, এই যে স্প্রিংটা না, এই যে ঠেলা দিয়ে দিছে, অনেক সময় কি এই স্প্রিংটা ভেঙে যায়, তখন এই ফাঁকা ঠিকই হয়, ঠেলা আর দেয় না। তাহলে কি এই জায়গাটা ফাঁক থাকে আর টেনশন খারাপ হয়, সমানে সুতা আসতে থাকে। ভাই কি মেশিন ঠিক করেন, খালি টেনশন খারাপ হয়। এটার একটা কাজ আছে, ঠিক আছে? এটার তেমন কোনো কাজ না, এটা মেকানিক্যাল একটা আউট নলেজের কাজ, যেটা চোখে দেখলেই মানুষ বুঝে যায় যে এখানে কি আছে না আছে, ঠিক আছে? দেখছেন? আচ্ছা, এখন আমাদের এখানে আরেকটা কাজ আছে। স্প্রিংটা যদি নষ্ট হয় সেক্ষেত্রে স্প্রিংটা চেঞ্জ করতে হবে। ওটা হয় না, মানে আমরা জাস্ট যেহেতু খুললাম, আলোচনা করতেছি, আমরা বললাম, তাহলে মেন শেপ আমার এই পর্যন্ত খোলা হয়ে গেল। এখন এই যে এইটা আছে না, এইটা খুলতে হইব আমার। আর এইটা কিভাবে খুলবো? টেক আপ লিভারে কোন পাশ দিয়ে আসে? এই দেখেন, এটার বাঁধাইছি, দেখছেন? এটাই বাঁধাইয়া তারপরে এই ধইরা আমি এটা এই দিক দিয়ে বাইরে পাশ বাইরে দেওয়া হবে। রেঞ্জ দিয়ে নিচে টানলে আসবে না, চিমটাটা দিয়ে তো এটা দিয়ে এলেঙ্গি দাঁড়ানো ওই মেশিনের দেখতে